জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে ঘরে বাহিরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে বাঁশুরি নিবেদিত নজরুলের কাব্য আমপারা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানে পবিত্র কোরআনের ৩০ পারা থেকে দুটি সূরার তেলাওয়াত শুনব এবং কাজী নজরুল ইসলামের কাব্য আমপারা থেকে সেই সূরার অনুবাদের আবৃত্তি এবং এর সাথে সাথে আমরা ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনব। শুরুতেই আমরা আজকের অতিথিবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী গুলে ফেরদৌস লতা। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী শ্রাবণী আক্তার। আমাদের মাঝে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন কারি মাহবুবুর রহমান। দর্শক, আমরা আজকে শুরুতেই সূরা মাউনের তেলাওয়াত শুনব। সূরা মাউনের তেলাওয়াত উপস্থাপন করছেন কারি মাহবুবুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم। দর্শক, আমরা খুব চমৎকারভাবে সূরা মাউনের তেলাওয়াত শুনলাম। আবু লাহাব এক ইয়াতিমের দায়িত্ব নিয়েছিল, কিন্তু সেই ইয়াতিমের পিতা মারা যাওয়ার পরেই সে তার সম্পদ থেকে তাকে বঞ্চিত করে। সেই বালকটি ক্ষুধার্ত অবস্থায়, বিবস্ত্র অবস্থায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই অভিযোগ করলেন যে আমাকে আমার সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে, আমাকে বিতাড়িত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আবু লাহাবের কাছে গেলে সে আল্লাহর নবীকে উপরন্তু কটু কথা বলে বিদায় করে দেয়। তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। দর্শক, চলুন আমরা শুনে আসি নজরুলের কাব্য আমপারা থেকে এর অনুবাদের আবৃত্তি। শুরু করি নামে সে পবিত্র আল্লাহর, করুণা দয়ার যার নাই শেষ পার। তুমি কি দেখেছ বলে ধর্ম মিথ্যা যেই, পিতৃহীনে তাড়াইয়া দেয় ব্যক্তি এই। দরিদ্র কাঙালগণে অন্ন দান তরে,
এই লোক উৎসাহ দান নাহি করে। যাবে ভণ্ড তপস্বীরা বিনাশ হইয়া, ভ্রান্ত যারা নিজেদের নামাজ লইয়া। সৎ কাজ করে যারা দেখাইতে লোক, বাধা দেয় দান ধ্যানে, ধ্বংস তারা হোক। দর্শক, আমরা চমৎকারভাবে নজরুলের কাব্য আমপারা থেকে এর অনুবাদের আবৃত্তি শুনে আসলাম। এবার আমরা সূরা কাউসারের তেলাওয়াত শুনব। সূরা কাউসারের তেলাওয়াত উপস্থাপন করছেন কারি মাহবুবুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العلي العظيم. মাশা আল্লাহ, আমরা সূরা কাউসারের তেলাওয়াত শুনলাম। আল্লাহর নবীর পুত্র সন্তান তাহের অথবা ইব্রাহিম ইন্তেকাল করার পর আবুল আহাব, আবু সেহেল এবং মক্কার যে কুখ্যাত যারা কাফের ছিল তারা বলতে শুরু করলো, আমাদের নবী তিনি আটকুরে। এই ধরনের কথা বলে আল্লাহর নবীকে উত্তক্ত করতে শুরু করলো। তখন আল্লাহ তাআলা তার নবীর উপর এই সূরা কাউসার নাজিল করে জানালেন, আমি আপনাকে হাউজে কাউসারের মতো সম্মানজনক একটি বিষয় আমি দান করেছি, এবং আপনি মনে রাখবেন যারা আপনাকে আটকুরে বলে তারাই ধ্বংস হবে, তারাই সন্তানহীন হবে। চলুন আমরা নজরুলের কাব্য আমপারা থেকে এর অনুবাদের আবৃত্তি শুনে আসি। শুরু করিলাম পুত নামেতে খোদার, কৃপা করুণার যিনি অসীম পাথার। অনন্ত কল্যাণে তোমা দিয়াছি নিশ্চয়, অতএব তব প্রতিপালক যে হয়। নামাজ পড়ো ও দাও কোরবানি তাঁরে, বিদ্বেষে তোমারে যে অপুত্রক সেই। দর্শক, আমরা চমৎকারভাবে সূরা কাউসারের অনুবাদের আবৃত্তি শুনে আসলাম। এবার আমরা ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনব। ইসলামী সঙ্গীত পরিবেশনা করছেন গুলে ফেরদৌস লতা। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান,
কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাতে সপি জেহাদে যে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ, হায় আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। দর্শক, চমৎকারভাবে আমরা নজরুলের ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনলাম। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। গানটি 1941 খ্রিস্টাব্দে আব্বাস উদ্দিনের কণ্ঠে প্রথম রেকর্ড হয়। কবি নজরুল এই গানে মুসলমানদের নবজাগরণ এবং মুসলমানদের স্বাধীনতার একটি ডাক তিনি এই গানের মাধ্যমে দিয়েছিলেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। কালকে একই সময়ে চ্যানেল 24-এর পর্দায় বাঁশরী নিবেদিত নজরুলের কাব্য আমপারা দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে বিদায় নেবার আগে আমরা আরেকটি ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনতে শুনতে বিদায় নিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা, যাহার রোশনীতে দিন দুনিয়া উজালা। আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা, যারে খুঁজে ফেরে কোটি গ্রহ তারা, যারে খুঁজে ফেরে কোটি গ্রহ তারা। ঈদের চাঁদে যাহার নামের ইশারা, গাথে যার মালা, বাগে চায় গোলাপ গোল, গাথে যার মালা। আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা। আউলিয়া আম্বিয়া দরবেশ যার নাম, খোদার নামের পরে জপে অবিরাম। কিয়ামতে যার হাতে কাউসার পেয়ালা, আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা। পাপে মগ্ন ধরা যাহার ফজিলতে, পাপে মগ্ন ধরা যাহার ফজিলতে, ভাসিল সুমধুর তাওহীদ স্রোতে। মহিমা যাহার জানেন
এক আল্লাহ তাআলা আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা যাহার রোশনীতে দিন দুনিয়া উজালা জরিন হরফে লেখা রূপালী হরফে লেখা আসমানে কোরআন নীল আসমানে কোরআন